আর্জেন্টিনা বনাম ফ্রান্স অলিম্পিক 2024 কোয়ার্টার ফাইনাল ফুটবল ম্যাচটি সম্পূর্ণ ফ্রিতে লাইভ আপনার ফোনে দেখার জন্য প্রথমে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে আসার পর সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করে আপনারা এই অ্যাড্রেসটি তুলবেন, তুলে আপনারা চার্জ দেবেন। চার্জ দেওয়ার পর দেখবেন আপনার সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে। তো এই ওয়েবসাইটটি হচ্ছে প্যারিস 2024 অলিম্পিকের অফিসিয়াল একটি ওয়েবসাইট। তো এই ওয়েবসাইট থেকে আপনি আর্জেন্টিনা বনাম ফ্রান্সের কোয়ার্টার ফাইনাল ফুটবল ম্যাচটি সম্পূর্ণ ফ্রিতে লাইভ দেখতে পারবেন আপনার ফোনের মাধ্যমে। তো এই ওয়েবসাইটে দেখবেন, আসার পর নিচে দেখবেন এই অপশনটি আসবে। আসার পর আপনারা কি করবেন, নিচে বাম দিকে যে অপশনটি রয়েছে ইয়েস আই এম হ্যাপি, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এরকম আসবে। আসার পর আপনারা এখন এখান থেকে ম্যাচটি লাইভ দেখার জন্য কি করবেন, এখানে দেখবেন লেখা রয়েছে ওয়াচ লাইভ বাম দিকে, এবং পাশের ডান দিকে দেখবেন লেখা রয়েছে ভিউ অল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এখানে আপনার অলিম্পিকের যেসব খেলা চলছে সবগুলোর ইমেজ এখানে চলে আসবে। তো আমি যখন ভিডিও রেকর্ড করছি তখন এখনো আর্জেন্টিনা বনাম ফ্রান্সের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি লাইভ শুরু হয়নি। তো আরো সময় রয়েছে ম্যাচটি শুরু হতে। এখন বর্তমানে আপনাদেরকে এখানে দেখাচ্ছি, এখানে প্রথমে আপনার কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে, 1 নম্বর কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে। তো নিচের দিকে আপনারা আসলে সেটির অপশন দেখতে পাবেন। তো এখানে দেখাচ্ছে দেখুন, ফুটবল মেন্স কোয়ার্টার ফাইনাল 1 ফুটবল অলিম্পিক গেমস প্যারিস 2024। ঠিক এভাবে এখানে লেখা দেখবেন মেন্স কোয়ার্টার ফাইনাল, আমি যতটুকু জানি এটি 4 নাম্বার হবে বা 4 দেখতে পাবেন, ফুটবল অলিম্পিক গেমস প্যারিস 2024। এখন এই যে আপনার কোয়ার্টার ফাইনাল 1 চলছে, আমি যতটুকু জানি এই ম্যাচটা হচ্ছে মরক্কো এবং ইউনাইটেড স্টেটের সাথে চলছে। তো ঠিক এভাবে আপনার ইমেজ দেখতে পাবেন, মানে কোয়ার্টার ফাইনাল 4, সেই ইমেজটির উপর ক্লিক করবেন। তো আমি এই ইমেজটির উপর ক্লিক করছি যেহেতু ম্যাচটি লাইভ চলছে কোয়ার্টার ফাইনাল। তো দেখুন এরকম ইমেজ চলে আসবে, এখানে লাইভ ইমেজ চলে আসবে। এখন এখানে আপনারা কি করবেন, এরকম আসার পর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন এরকম আসবে। এখন আপনি এখানে লাইভ দেখার জন্য এই ইমেজটির উপর ক্লিক করবেন। ইমেজটার উপর ক্লিক করার পর দেখবেন এরকম আসবে। আসার পর এখানে কি করবেন, আপনার বাম দিকে নিচে দেখবেন লেখা রয়েছে সাইনিং, এখানে ক্লিক করবেন। সাইনিং এখানে ক্লিক করলে দেখবেন আপনাকে এখানে নিয়ে আসা হবে। তো এখন এখানে আপনি এই পেজটির নিচের দিকে যাবেন। নিচের দিকে আসার পর এখানে দেখবেন লেখা রয়েছে ফেসবুক, গুগল, অ্যাপল এবং নিচে একটা বক্স রয়েছে ইমেল। তো আপনি এখানে যে কোনো একটা মাধ্যম দিয়ে আপনি এখানে একটা অ্যাকাউন্ট সাইন ইন করে নেবেন। তো এখানে অ্যাকাউন্ট সাইন ইন করা খুবই সহজ। তারপর যারা আইফোন ব্যবহার করছেন তারা চাইলে আপনাদের অ্যাপল আইডি দিয়ে সাইন ইন করে নিয়ে আপনারা আপনাদের আইফোনও লাইভ দেখতে পারবেন। ইমেল দিয়ে দেওয়ার পর নিচে দেখুন লেখা রয়েছে কন্টিনিউ, এখানে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে দেখবেন বাম দিকে নিচে 3টা বক্স রয়েছে, এই 3টা বক্সে ক্লিক করে দেবেন। 3টা বক্সে ক্লিক করে দেওয়ার পর এখন এই যে পাসওয়ার্ড বক্স রয়েছে, এই পাসওয়ার্ড বক্সে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। বা এখানে দেখবেন পাসওয়ার্ড বক্সের বাম দিকে পাশে একটা অপশন রয়েছে, এখানে দেখবেন আপনার ফোনে বর্তমানে যে লকটি থাকবে সেই লকটির অপশন এখানে দেখাবে। তো এখানে যদি আপনার ফোনের এই ফিঙ্গার লক থাকে সেটি দেখাবে, বা আপনার ফোনে যদি প্যাটার্ন লক থাকে সেটি দেখাবে, বা আপনার ফোনে যদি ফেস লক থাকে সেটি দেখাবে। তো আমার ফোনে বর্তমানে এখানে ফিঙ্গার লক রয়েছে, তো ফিঙ্গার দেখাচ্ছে। তো এখানে আপনার ফোনের যে লকটা থাকবে সেটা আপনি এখানে ক্লিক করলেই হয়ে যাবে। তো আমি এখানে ফিঙ্গারের এখানে আমার ফিঙ্গারটা দিচ্ছি, আমি যে ফিঙ্গার দিয়ে ফোনটা লক করেছি সেই ফিঙ্গারটা আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের মানে ফোনের যে লকটা দেবেন সেই লকটা দেওয়ার সাথে সাথে এরকম আসবে। আসার পর আপনারা ডান দিকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ফিঙ্গার দিয়ে দিলাম। তো ফিঙ্গার দিয়ে দেওয়ার পর দেখুন এখানে আপনার ওকে হয়ে গেছে, টিক চিহ্ন চলে আসছে দেখুন। তো এখানে একটা বিষয় আপনাদেরকে বলেছি, বিষয়টা হচ্ছে এই যে বক্সে যদি আপনাদের ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড দিয়ে যদি না হয় তাহলে আপনারা এখানে বাম দিকে আপনাদের ফোনের যে লকটা থাকবে সেই লকটা এখানে দিয়ে দেবেন, তাহলে দেখবেন ওকে হয়ে যাবে। এখানে দেখবেন নিচে লেখা থাকবে কন্টিনিউ, এখানে ক্লিক করে দেবেন। কন্টিনিউ এখানে ক্লিক করার পর দেখবেন আপনাকে এই পেজটিতে নিয়ে আসা হবে বা এই অপশনে নিয়ে আসা হবে। আপনি যেই জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার করেছেন বা যেই জিমেল অ্যাকাউন্টের অ্যাড্রেসটি দিয়েছেন সেই জিমেল অ্যাকাউন্ট অ্যাড্রেস অনুযায়ী একটি ভেরিফিকেশন কোড দেওয়া হয়েছে, সেই কোডটি এখানে বক্সে দিয়ে দেবেন বা দিতে বলা হচ্ছে। তো আমার এখানে ইমেল অ্যাকাউন্টে বা জিমেল অ্যাকাউন্টে আমার কোড চলে আসছে, তো কোডটি আমি এখানে কপি করে দিয়ে দিচ্ছি। তো এই ইমেলটি হয়তো আপনাদের অনেকেরই সাথে সাথে না আসতে পারে, কারণ না আসার কারণ হচ্ছে আপনারা একটু দেখবেন জিমেল অ্যাপসটি
আপডেট দিয়ে আছে কিনা দেখবেন আপনাদের ফোনে। তো তারপর এখান থেকে কোডটি আপনারা কপি করবেন, কপি করে আপনারা ওখানে বক্সে বসিয়ে দেবেন। তো আমি এখান থেকে কোডটি কপি করে নিলাম, তো কপি করে নিয়ে আমি বসিয়ে দিচ্ছি। তো কোডটি বক্সে বসিয়ে দেওয়ার পর আপনারা নিচে কি করবেন, লেখা থাকবে ভেরিফাই, এখানে ক্লিক করে দেবেন। তো আমি ভেরিফাই এখানে ক্লিক করে দিচ্ছি। সাইন ইন যখন হয়ে যাবে দেখবেন আপনাকে আবারও এই অপশনে নিয়ে আসা হবে বা এই পেজে নিয়ে আসা হবে। এখন এই পেজে যখন আসবেন আপনার এখানে যখন এই ওয়েবসাইটে আপনার সাইন ইন হয়ে যাবে, এখানে দেখবেন অটোমেটিকলি ভাবে ওপেন হবে, ওপেন হয়ে এরকম হয়তো এখানে লাইভের অপশন, এখানে হয়তো একটি বিজ্ঞাপন আসতে পারে, বিজ্ঞাপনটি আপনি কিনে কেটে দেওয়ার মতো অপশন চলে আসবে বা স্কিপ করলে তারপর এখানে আপনি সম্পূর্ণ লাইভ ম্যাচ দেখতে পারবেন, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি দেখতে